নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে নিরামিষ আলু পনিরের রান্না করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। বাড়িতে বেশ কিছুদিন নিরামিষ চলে, সেই সময় আমরা ভেবে পাই না কী রকম কী করব। এই রকম আলু পনিরের ডালনা খেতে সেই সময় অপূর্ব লাগে। এর জন্য আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি। আমি চৌকো চৌকো করে কেটেছি, আপনারা আপনাদের শেপ অনুপাতে কেটে নেবেন। আমি এটা নর্মাল পনির নিয়েছি। আমি একটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর জন্য 2 চামচ পোস্ত নিয়েছি আর 8-9টা কাজু নিয়ে খুব ভালো করে একটুখানি ঘুরিয়ে নিয়েছি আর কি। এর মধ্যে এবারে একটা বড় সাইজের টমেটো দিচ্ছি আর 1 ইঞ্চি পরিমাণের আদা কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল দেব, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা করা হয়ে গেছে, দেখুন একদম মিহি হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে ভাজার জন্য তেল দিয়ে দিলাম আর এদিকে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এটা সাইডে রেখে দিলাম। তেলের মধ্যেও সামান্য একটু নুন দিলাম যাতে পনিরগুলো ভাজার সময় কড়াইতে আটকে না যায়, আর খুব সুন্দর পনিরের মধ্যে লবণটাও ঢুকবে, খেতেও ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে সব পনিরগুলো ভাজা যাবে না, আমি দুবারে পনিরগুলো সব ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পনিরগুলো আমি সব ভেজে নিচ্ছি। পনিরের গায়ে হালকা রং ধরা পর্যন্ত এটা ভেজে নেব। হালকা একদিকটা ভাজা হয়ে গেছে, আমি আর একদিকটা উল্টে দিয়ে দিচ্ছি। অত্যাধিক পনির যদি ভাজা হয়, পনিরটা খুব শক্ত শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। হালকা করে একটু গায়ে বেশ সোনালি সোনালি রং ধরবে, এরকমভাবে পনিরগুলো সব ভেজে নিয়ে নিতে হবে। দেখুন সব পনিরগুলোর গায়ে বেশ লালচে কালার হয়ে গেছে। একদম লো টু মিডিয়াম আমি ফ্লেমটা করে দিয়েছি। আর একটু 2-1টা পিঠ একটু কাঁচা কাঁচা আছে, সেগুলো একটু উল্টে উল্টে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। তেলটা একটু ছেঁকে ছেঁকেই তুলে নিয়ে নিচ্ছি। সমস্ত পনিরগুলো এইভাবে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। গরম ভাত, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গে এই রকম পনির আলুর তরকারি অপূর্ব খেতে লাগে। সবগুলো তোলা হয়ে গেছে, কড়াইতে অনেকটাই তেল আছে। আমার আরও একটা ব্যাচ ভাজা বাকি আছে, অনেকটাই পনির ছিল, আরও একবার পনিরগুলো আমি সব দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
এটাও সেমভাবে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিলাম। এবারে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছি, একটু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। সে আলুটাও তেলে দিয়ে একটু লালচে করে আমি ভেজে তুলে নেব। এইভাবে ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুটা তুলে নিলাম। কড়াইতে বেশ কিছুটা তেল আছে, আমি এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজতে দেব। এবারে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সমস্ত কিছু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু আছে, তলাতে খুব তাড়াতাড়ি বসে যাওয়ার চান্স থাকে, অনবরত এটা নাড়তে হবে। এটা মিনিট 3-4 এইভাবে একটুখানি ভেজে নেব। এবারে আমি মশলা দিয়ে দিচ্ছি। গোটা ধনে দিলাম 1 চামচ, জিরে দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর সামান্য একটু জল দিলাম। কড়াইতে তলাতে একটা বসে যাচ্ছে, ওই জন্য সামান্য একটু জল দিয়ে এটা খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের এই পনিরের তরকারি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি এবারে এর মধ্যে আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম, 1/2 বাটি একটু কম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ফুটতে দেব মশলাটা। খুব সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। নুন দিয়ে দিলাম 1 চামচ আর চিনি ছোট্ট চামচের 1/2 চামচ। চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার বা টেস্ট দুটোই খুব সুন্দর লাগে। এখানে যে টমেটোর যে টক ভাবটা আছে, পরে সামান্য একটুখানি আমি টক দই ব্যবহার করব, সেটার একটা ব্যালেন্স এসে যাবে। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিরামিষ দিনে বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাড়িতে কোনো পুজো পার্বণ থাকেই তো আমাদের হামেশাই, সেই রকম পুজো পার্বণের দিনেও এই রকম পনিরের তরকারি অসম্ভব সুন্দর খেতে লাগে। এবারে আমি জল দিয়ে দিলাম 1/2 বাটি, দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কষাতে কষাতে আলুগুলো এখানে আমার 60% কুক হয়ে গেছে। এবারে আলু পনির দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। খুব হালকা হাতে এটা কষিয়ে একটু নিতে হবে, পনিরগুলো নরম ভেঙে যেতে পারে। এইভাবে আমি 3-4 মিনিট এইভাবে কষিয়ে নেব।
দারুণ সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে, সমস্ত রান্নাঘরটা ভরে গেছে। এবারে আমি 1 বাটি জল দিয়ে দিলাম, মিক্সির বাটিটা ধুয়েই 1 বাটি জল দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি চান সেই অনুপাতে জলটা দেবেন, তবে অত্যাধিক পাতলা ভালো লাগে না, হালকা একটু গ্রেভি থাকবে এরকমই ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম মিনিট 3-4 জন্য। চার মিনিট হয়ে গেছে, আমি এটা ঢাকনাটা খুলে নিলাম। আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। পনিরের তরকারি একটু সাদা সাদা খেতে ভালো লাগে, আপনারা যদি চান একটু হলুদ ব্যবহার করতেই পারেন। আবারও ঢাকা দিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি। সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে, আর 1 চামচ গরম মশলা দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি, যদি এর চান রেসিপি চান তাহলে ডেসক্রিপশান বক্সে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।